আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. সবাই জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا মুসা নবীর কালাম হলো তোর পাহাড়ের উপরে, মোদের নবীজির কালাম হলো আরশে পাকের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমার দরুদ যতই পড়ি মনের জ্বালা মিটে না। দেখা দেও হে দয়াল নবীজি, মিটাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সাহাবে সাদাত, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতে হৃদয়ের গভীর থেকে কালিমাতু শুকর আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে কোটি গুণ বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কিংবা রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সে নবীর কদম মোবারকে লক্ষ্য করে দরুদ আর সালাম প্রেরণ করছি। আমার রাসূল সোনার মদিনা থেকে আমাদের দরুদ ও সালাম কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, আমরা যে মাসটি অতিবাহিত করছি সে মাসটিতে আরবিতে বলা হয় রজবের মাস। আমরা আমাদের সচরাচর আমরা যেটাকে বুঝি, এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রজনীতে এশার নামাজের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমে এশার নামাজের পরে যখন অবস্থান করছিলেন, কোন কোন মুফাসসির লিখেছেন নবীজি তার ফুফাতো বোন উম্মে হানির ঘরে যখন অবস্থান করছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল ফেরেশতা ১,০০,০০০ ফেরেশতা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়ে আপনার জমজমের পানি দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে ক্লিন করে, সিনা সাফ করে একবারে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যেটাকে ফিলিস্তিন জেরুজালেম অবস্থান করছে, সেই বাইতুল মুকাদ্দাসে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গেলেন, যেটা মক্কা শরীফ থেকে ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যেতে প্রায় ৬ মাসের রাস্তা। সুবহানাল্লাহ। ৬ মাসের রাস্তাকে জিবরাইল আমিন চোখের পলকে আমার নবীজিকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আমার নবীজি ১৬ কিংবা ১৭ মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। আমার নবীর মনে তৃপ্তি আসছে না, নবীর মন চাচ্ছে যে আমার দেশ মক্কা, এখানে যদি কাবাকে কিবলা বানানো হতো তাহলে আমার মন খুশি হতো। নবীজি বারবার তিনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ১৬ কিংবা ১৭ মাস নামাজ পড়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি ফিরে কিবলা বানিয়ে নামাজ পড়েছিলেন। এই নবীর মনে যখন তৃপ্তি নেই, তিনি শুধু আকাশ পানে তাকিয়ে আছেন কখন আল্লাহ পাক ওহী নাজিল করবেন, কখন আল্লাহ পাকের অর্ডার হবে। আপনারা বিশ্বাস করুন, নবীজির জীবনে যত কথা বলেছেন তিনি তার নিজের থেকে ইচ্ছাকৃতভাবে মন গড়া মতন কোন কথাই বলেন নাই। যত কথা বলেছেন সব কথা আল্লাহর তরফ থেকে আসছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু
ইউহা ইলাইয়া। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমার নবীজি তোমাদের কাছে যত কথা বলেছেন, যত সিদ্ধান্ত দিয়েছেন, নবীজি নিজের তরফ থেকে মন গড়া মতন একটি কথা বলে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল না করতাম। আমি আল্লাহ যা বলতাম, এই আমি আল্লাহ পাকের কথাটাই নবীর জবান দিয়ে বের হতো। নবী নিজের মন গড়া মতন নবীজি ইচ্ছে করে কোনো কথা বলেন না। যত কথা বলেছেন সব কথা নবীজি ওহীর মাধ্যমে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওহী হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ওহী মাতলুব, আরেকটা হচ্ছে ওহী গায়রে মাতলুব। আল্লাহর কথা ওহী, আল্লাহর কথা হচ্ছে কোরআন, নবীর কথা হচ্ছে গায়রে মাতলুব, নবীজির কথা হচ্ছে হাদিস। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কথা নবীর কথা না মানবে, সে কখনো মুসলমান দাবি করতে পারে না। কথা বল ঠিক কিনা? নবীর কথা ওহী, আল্লাহর কথাও কি ওহী। আল্লাহর কথা হচ্ছে কোরআন, নবীর কথা হচ্ছে হাদিস। আল্লাহর কথাকে বলা হয় ওহী মাতলুব, আর নবীজির কথাকে বলা হয় ওহী গায়রে মাতলুব। দুটোই ওহী, কিন্তু আপনি একটা ছাড়া আরেকটা মানবেন, আরেকটা বিশ্বাস করবেন, এটা হতে পারে না। পুরা 30 পারা কোরআন নবীর জীবনের ব্যাখ্যা, নবীর হাদিস। সুবহানাল্লাহ। কারণ নবীজি কোনো কথাই নিজের কথা থেকে মন গড়া মতো কথা বলতেন না। যত কথা বলতেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেজন্য ভাইরা আমার, নবীজি আমার বিদায় হতে বছরে 1,24,000 25,000 সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও সাহাবীরা জেনে রাখো, আমি নবী আজকে তোমাদের সামনে যেমনি করে বক্তব্য দিচ্ছি, হয়তো আমার জীবনে আর কোনদিন তোমাদের সামনে বক্তব্য দিতে পারবো কিনা আমি নবী জানি না। হয়তো এতে আমার জীবনের শেষ ভাষণ, শেষ বক্তব্য হতে পারে। তবে তোমরা জেনে রাখো, তারাক্তু ফিকুম আমরান লান তাদিল্লা মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর আরেকটি হচ্ছে আমি নবীর সুন্নাত। এই দুইটা বিষয়কে যদি তোমরা দিল থেকে, মন থেকে অত্যন্ত শক্ত করে, মজবুত করে তোমরা ধরে রাখতে পারো, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমরা তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারো, আমি রাসূল তোমাদের জন্য গ্যারান্টি দিয়ে গেলাম, দুনিয়ায় তোমরা পাবা শান্তি, পরকালে পাবা মুক্তি। সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, জিবরাইল আমিন আমার নবীজিকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন চোখের পলকে। সুবহানাল্লাহ বলেন। সেখানে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে যখন নবী প্রবেশ করেছেন, ওখানে নবীজি আমার বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করেছি, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পরে আমি দেখলাম হাজার হাজার মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার মানুষ দেখে নবীজি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ওরা কারা? নবীজি আমার বলেন, সাহাবীরা। আমি সেখানে গিয়ে দেখলাম জিবরাইল আমিন বলছেন, ফাযানাল মুয়াজ্জিন ফাকামাতিস সালাম। বাইতুল মুকাদ্দাসে আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। আপনারা বলেন, আমাদের মসজিদে, সমাজে যখন নামাজের জামাতের সময় হয়, মুয়াজ্জিন যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইকামত দেয়,
ইমাম সাহেব আর এক সেকেন্ড দেরি করেন না, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব তার ইমামতির জায়গায় চলে যায়, নামাজ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ফরমান, ও সাহাবীরা, আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে দেখলাম ফাযানাল মুয়াজ্জিন ফাকামাতিস সালাম, ওখানে আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, সমস্ত মানুষগুলি নামাজ জামাতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করছেন কে নামাজ পড়াবে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আজকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজার হাজার মানুষ দেখছেন হুজুর, এটা একটা মানুষ না, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হুকুমে হাজির হয়েছে। জিবরাইল বলেন, হুজুর আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, জামাত শুরু করেন। নবী আমার ফরমান, জিবরাইল আজকের এই দিনে অবস্থাতে কে ইমামতি করবেন? জিবরাইল বলেন, হুজুর আল্লাহ হুকুম করেছেন আজকের এই দিনে ইমামতি করার মতো দুঃসাহস কারো নাই, কেউ ইমামতি করবে না, কারো ইমামতি করার যোগ্যতা নাই। আজকের এই দিনে এই সময় এই মুহূর্তে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি ইমামতি করবেন, আর আপনার পিছনে সমস্ত নবীরা মুসল্লি হয়ে নামাজ আদায় করবে। নবী আমার নামাজ পড়লেন, ইমামতি করলেন। ইমামতি করার পরে জাতির উদ্দেশ্যে সমস্ত নবীদের সামনে নবীজি বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। এর সাথে সাথে আল্লাহ পাক আমার নবীর আরেকটা উপাধি দিয়েছেন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী যখন আরশ আজিমের দিকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করছেন, মুসা নবী, আমার নবী দেখছেন মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী সেখানে আমার নবীর সাথে দেখা হয়েছেন। আমার বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ পড়ছিলেন, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা হাজির হয়েছেন। এখন আপনারা বলেন, আমার নবীর পিছনে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যে নামাজ পড়েছিলেন, ওখানে মুসা নবী ছিলেন কিনা? কি বলেন? আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। তাহলে নবী যখন মেরাজে যাচ্ছিলেন, নবী তখন দেখলেন যে মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। বাইতুল মুকাদ্দাসও মুসা নবী আমার নবীর পিছনে নামাজ পড়ছে। আবার ওই আরশে আজিমে যাওয়ার পথে ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে আমার নবী দেখা পেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে অনেক লম্বা কথা, ইংরেজি মাসের আজকে জানুয়ারির 9 তারিখ, 16 তারিখ দিবাগত রাত্রিতে পবিত্র লাইলাতুল মেরাজ। যদি আপনারা মেরাজের লম্বা লম্বা আলোচনা শুনতে চান, যদি আয়োজন করেন, আমি আশার নামাজের পরে আপনাদেরকে সময় দিব। সেই ধরনের ব্যবস্থা যদি আপনারা করেন, পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আশ্চর্য ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, বর্তমানে ঘটাইতেছেন, ভবিষ্যতে ঘটাবেন, সবচেয়ে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ঘটনাই হচ্ছে আল্লাহর নবীর মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজ হচ্ছে কি এত বড় আশ্চর্য ঘটনা পৃথিবীতে আর হতে পারে না। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, অনেক লম্বা কথা। আমি যদি 1 সপ্তাহ নয়, 15 দিন নয়, 1 মাস নয়, কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য সহিহ হাদিস আপনাদের সামনে মেরাজের আলোচনা শোনাই, 1 মাস আলোচনা শোনাইলো
মেরাজের আলোচনা শেষ করা সম্ভব হবে না, কিন্তু কত চমৎকার আমার আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া করেছেন, মায়া করেছেন। জিবরাইল আমিন আমার নবীকে যখন সিদরাতুল মুনতাহা পার করা, জিবরাইল আমিন আমার নবীকে ওই সিদরাতুল মুনতাহা, যেটাকে বর্ডার সীমানা বলা হয়, ওখানে আমার নবীকে রেখে দিয়ে আসছেন। আমার নবী বললেন, জিবরাইল এখানে আমাকে রেখে যাচ্ছ, আমি নবীকে সামনের দিকে যাব না। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি কালো একটা রেখা দেখছেন, এটা হচ্ছে বর্ডার সীমানা। এই সীমানার এক চুল পরিমাণ আমি জিবরাইল সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। আপনি যাবেন, যাওয়ার জন্য যা ব্যবস্থা করার দরকার আল্লাহ পাক আপনার জন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা, আমার ওদিকে মূল কথা বলার উদ্দেশ্য নয়, আমার মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে নবী আমার যখন আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে চলে গেলেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথোপকথন হয়েছে, কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, আলাপ আলোচনা হওয়ার পরে আল্লাহ পাক বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ পাক নবীজিরে তার উম্মতের জন্য যা দেওয়ার দরকার দিয়েছেন, যা বলার বলা হয়েছে, যা দেওয়ার দেওয়া হয়েছে। সূরাতুন নজমের মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে অনেক কথা বলেছেন, কিন্তু রব্বুল আলামিন তার প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। নামাজ নিয়ে আসার পরে ষষ্ঠ আকাশে যখন মূসা আলাইহিস সালাম অবস্থান করছেন, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গিয়েছেন আল্লাহর দিদার লাভ করার জন্য, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়েছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি কোনো প্রেজেন্টেশন দিয়েছেন কিনা? নবী আমার বলেন, মূসা, আল্লাহ পাক আমার উম্মতের প্রতি খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বুখারী শরীফের বিশাল বড় হাদিস নবীজি বর্ণনা করেছেন। নবী আমার ফরমান, মূসা, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা নবী কয়, না না না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে গিয়ে কমায় আনেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি আমার ফরমান, মূসা নবীর পরামর্শ অনুযায়ী আমি আল্লাহ পাকের আরশে আজিমে গেলাম। একবার নয়, দুইবার নয়, একাধারে 9 বার গেলাম। 5 ওয়াক্ত করে 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমাইলাম। আল্লাহ পাক কমাই দিয়েছেন। এবার রইল 5 ওয়াক্ত। 9 বার যাওয়ার পরে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন। এবার মূসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত নামাজ বাকি আছেন? আমার নবী কয়, মূসা 5 ওয়াক্ত। মূসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে, আপনি আবার যান, আমার যা 5 ওয়াক্ত নামাজ থেকে কমায় নেন। এবার আমার নবী কয়, মূসা, আমি আল্লাহর কাছে একবার নয়, দুইবার নয়, আমি 9 বার গেছি। কয়বার? 9 বার। আমি 9 বার গেছি, আমি আর যেতে পারবো না, আমার কাছে লজ্জা লাগে। বুখারী শরীফের হাদিসের অর্থ এবারও এভাবে আসছে। নবীজি বললেন, মূসা, আমি 9 বার গেছি, আমার কাছে লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মূসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে 9 বার গেছেন, এখন আর যাইতে রাজি না, আপনার কাছে লজ্জা লাগে। এবার আপনি শুনেন আমার একটা পরামর্শ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মূসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পরামর্শ দেই, দেখেন পরামর্শটা কেমন হয়। বুখারী শরীফের হাদিস, নবী আমার ফরমান, মূসা, কি পরামর্শ? মূসা নবী কয়, হুজুর, যদি পরামর্শটা ভালো হয় আপনি গ্রহণ করবেন,
না হয় এটাকে ক্যান্সেল করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কয়, হুজুর আপনি 9 বার গেছেন, 9 বার যে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, শুরুতে আপনি কথা বলেছেন, দ্বিতীয়বার আপনার কথার জবাব আল্লাহ দিয়েছেন। 9 বার আপনি যাওয়া, 9 বার কথা বলেছেন, এবার আপনি যাবেন, এবার আপনি যাইয়া আল্লাহর সামনে একবারে চুপচাপ নিরিবিলি বসে থাকবেন, আপনি কোনো কথা বলবেন না। আপনি চুপচাপ থাকলে দেখবেন আল্লাহ নিজের তরফ থেকে নিজেই কথা বলা শুরু করেছে। মুসা নবী কয়েন, আপনি 9 বার গিয়ে কথা বলেছেন, এবার আপনি কথা বলার দরকার নাই, আপনি চুপচাপ নিরিবিলি বসে থাকবেন। মুসা নবীর কথা অনুযায়ী নবীজি আমার ফরমান বললেন, মুসা পরামর্শটা মন্দ নয়, ঠিক আছে আমি যাব। আমার নবী গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার গেলেন, যাওয়ার পরে এবার আল্লাহর সামনে আমার নবীজি চুপচাপ নিরিবিলি চুপ করে বসে রয়েছে। নবী আমার কোন কথা বলেন না। 9 বার গিয়ে আমার নবী আগে কথা বলেছেন, এবার নবীজি আবার আল্লাহর সামনে চুপচাপ নিরিবিলি বসে রয়েছেন। আল্লাহ পাক ডাক দে, বন্ধু 9 বার আপনি আসছেন, 9 বার আপনি কথা বলেছেন, ও বন্ধু এবার এসে আপনি চুপচাপ রইলেন কেন, কথা বলছেন না, কি ব্যাপার বলেন? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ কয়, বন্ধু আপনি 9 বার এসে কথা বলেছেন, 9 বার কথা বলা হয়েছে, এবার এসে আপনি চুপচাপ রইলেন, কথা বলেন না। এবার আমার নবী কথা বলার একটা সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়ে, আল্লাহ আমি 9 বার আসছি, 9 বার আপনার সাথে কথা বলেছি, এবার কেন আসছি এবার একটা আমি বলবো না, এবার একটা আপনি কর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ 9 বার এসে আমি 9 বার কথা বলেছি, এবার কেন আসছি, কি উদ্দেশ্যে আসছি, এটা তো আমি বলার দরকার নাই, আপনি নিজেই তো জানেন, কারণ আপনি হচ্ছেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। ও আল্লাহ আপনি মানুষের মনের খবর জানেন, দিলের খবর জানেন, মানুষের মধ্যে মনে মনে কি কল্পনা জল্পনা করছেন, দুনিয়ার কেউ না জানলো একজন জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাতের গভীরে আপনি কি করছেন দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, যিনি দেখেন তিনি কে বলেন? আল্লাহ। ঠিক কিনা? এবার আমার নবীকে আল্লাহ আপনি তো মানুষের মনের খবর জানেন, দিলের খবর জানেন, এবার কেন আসছি আপনি বলেন, আমি বলবো না। আল্লাহ কয়, বন্ধু আমি মানুষের মনের খবর জানি, দিলের খবর জানি, এবার কেন আসছেন এটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু এবার কেন আসছেন এটা আমি জানি, তবে বন্ধু না না না, আমি 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ কমাই দিলাম, 5 ওয়াক্ত নামাজ থেকে আমি আর কমাবো না। তবে বন্ধু বন্ধুর কাছে কিছু চাইলে তাকে কিছু দিতে হয়, সম্মান করা লাগে, ইজ্জত করা লাগে। আপনি বন্ধু আমার কাছে চেয়েছেন, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ থেকে আমি আর কমাবো না, তবে আজকে থেকে আপনার সম্মানার্থে আপনার উম্মতের জন্য আমি আল্লাহকে নতুন একটা আইন চালু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি আইন আল্লাহ পাক বলেছেন? মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, বন্ধু 45 ওয়াক্ত নামাজ কমাই দিলাম, রইল 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ থেকে আমি আল্লাহ কমাবো না। তবে জেনে রাখেন আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হবে, এটা আমি আল্লাহ জানি, তবে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ সীমাবদ্ধের মধ্যে রেখে দিলাম। আপনার উম্মতেরা আমি আল্লাহ আজকে আপনার সাথে ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, বন্ধু আজকে আপনার সাথে আমি ওয়াদা দিয়ে দিলাম, আজকে থেকে আপনার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায়
5-50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিমু। আল্লাহ পাক বলেছেন মান জাবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। আপনার উম্মতেরা নেক আমল করবে একটা, আমি আল্লাহ সওয়াব দিমু 10টা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনার সাথে মেরাজ হয়েছে হুজুর, আমি আল্লাহ আপনার উম্মতের সাথে আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ পাক আপনার সাথে ওয়াদা দিলাম আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ দৈনিক 5 বার মেরাজ করব। এই জন্য নবী আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেছেন উম্মতেরা তোমরা যখন নামাজ পড়ো দুনিয়ার দেন খেলনা সব বন্ধ করে দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ভয়কে পরিচয় ধারণ করে তুমি এমন ভাবে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমনি করে আল্লাহ তোমাকে দেখছে তুমিও আল্লাহকে দেখছো। ফাইল্লাম তারা ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি তোমার মনের মধ্যে এমন একটা ধারণা হয় যে আমি আল্লাহকে দেখছি না, তুমি মনে মনে এই ধারণা করবে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছে। কথা বল ঠিক কিনা? আমি না দেখলো কে দেখে? কে দেখে? এই ধ্যান এবং খেয়াল দিয়ে আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন আমি আপনার উম্মতের সাথে দৈনিক কতবার? 5 বার মেরাজ করব। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মেরাজ হয়ে যাবে 5 বার। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তাদের আমল নামায় আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দেন। তো সেই নামাজ সে ইবাদত আমাদের কাছে খুব অলসতা মনে হয়। কথা বল ঠিক কিনা? এগুলোর প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, নেক আমল করার প্রতি আমাদের কোনো চিন্তা চেতনা নাই। খোদার কসম হাসরের ময়দানে আপনার নেক আমল ছাড়া আপনার জান্নাত পাওয়ার কোনো সুযোগ। সেই জন্য আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। এই রজব মাসে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বেশি বেশি করে এই দোয়া করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই কথা বলি আজকের মতন আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।